ক্যাম্পাসে ফিরে যাব না। আমরা যতদিন না আমাদের দাবি মানে না হবে ততদিন আমরা আন্দোলন করে যাব। তাতে সরকারের যদি আমাদের দিকে নজর দেওয়ার মনে করে যে নজর দিবে, না দিলে কি করব? না দিলে আমরা না আমরা আমরা পড়ালেখা ছেড়ে দিব না। আমাদের অধিকার আমরা আদায় করেই যাব। না, আমরা আমাদের অধিকার আদায় করেই যাব। এটা সরকারের দায়ভার। তাহলে এত বেশি স্টুডেন্টের দায়ভার তাহলে সরকারকে নিতে হবে। আমরা তো সরকারের উপরে আন্দোলন করতে করতে সরকার করে চাপে ফেলাই দিয়েছে। হ্যাঁ, সরকার দেখেন, আমরা হ্যাঁ কিছুদিন আগে শুরু করলাম যে আমাদের জুলাইয়ের অভ্যুত্থানে যে সনদ লাগবে, তখন কিন্তু আপনারা আন্দোলন করছেন। হ্যাঁ, অবশ্যই। এবং সরকার যে আওয়ামী লীগ সরকারকে মানে হটানোর জন্য কিন্তু আপনারাই আন্দোলন করছেন, এবং আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করার জন্য আপনারাই আন্দোলন করছেন। সেই আন্দোলন শেষ না হতে হতে আবার আপনারা আন্দোলন করছেন। সরকার কোনটা রেখে কোনটা করবে? সরকারের যেটা না, সরকারের হ্যাঁ ঠিক আছে, সময় দেওয়ার দরকার, প্রয়োজন নাকি? হ্যাঁ প্রয়োজন। আমরা সময়টা আপনাকে কতদিন দিচ্ছেন, বা আপনারা সেই সময়টা কি দিচ্ছেন কিনা সত্যি সত্যি? আচ্ছা ঠিক আছে, আমরা তো বলতেছি না যে একদিনের মধ্যে আমাদের একটা হল বানায় দেন, আমরা তো হলে উঠবো, বলতেছি না তো। আমরা যে যৌক্তিক দাবিগুলো নিয়ে আসছি, যৌক্তিক দাবিগুলো মেনে নিলে তো হয়। বা তারা তো এসে এরকম তো মানতেছে অনেক বছর ধরে, বিগত না না, আমরা তো লিখিত একটা কোনো কিছু চাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আওয়ামী লীগ দীর্ঘদিন কাটাই গেছে, হ্যাঁ তারাও তো সে যৌক্তিক দাবি, আপনাদের দাবি করলে তারা মানছে। হ্যাঁ, কিন্তু কাজের কাজ তো কিছু করেনি। এই সরকারও যদি বলে যে আমি করছি, না আমরা তো বললামই যে আমাদের যৌক্তিক দাবিগুলো তারা যদি লিখিত ভাবে বা তাদের হচ্ছে আইনের মাধ্যমে যদি পাশ করে দেয়, তাহলে তো এটা থেকে পিছনে যাওয়ার কোনো থাকে না। তো তারা যদি হচ্ছে আমাদের লিখিত একটা কোনো ডকুমেন্ট দেয়, বা হচ্ছে আমাদের যে পরবর্তী যে আমাদের বাজেট হবে 25-26-এর, তো তখন যদি এটা উপস্থাপন করা হয়, তখন মনে করি যে আমাদের হয়তো আমাদের দাবিগুলো আমরা পাবো। এই জাতির জন্য এবার আন্দোলন না করে আইনি সহায়তা দিতে পারতেন না, কোর্টের মাধ্যমে বা না, আমাদের শুনেন, এখন যদি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যদি আমাদের নাগরিক হিসেবে যদি আমরা সরকারের কাছে গিয়ে আমরা না পাই, তাহলে তো সেটা কি বলবো। সরকারের কাছে তো পাইতে হবে। আমরা তো একটা চেইন অফ কমান্ড আছে, তাই না? স্টেপ বাই স্টেপ আছে। আমরা যদি এভাবে আন্দোলন না করে সরকারকে যদি আইনের মাধ্যমে যদি ফালাই দিতে পারি, আইনের মাধ্যমে যদি যাই, সেটা আমাদের জন্য ভালো না? সেটা এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি মনে করে যে হ্যাঁ আমাদের আইনের পক্ষে যাইতে হবে, তাহলে শিক্ষকরা যদি মনে করে, তাহলে আমরা ওই পথেই হাঁটবো। কিন্তু না না, শিক্ষকরা মানাচ্ছে না। না না, শিক্ষকরা আইনে যাচ্ছে না, এটা না। কারণ আমরা শিক্ষকদেরও অনেকবার বলছি যে আমাদের এটা সমস্যা, আমরা নিয়ে যাচ্ছি। আমাদের ভিসি মহোদয় বলেন, প্রক্টর মহোদয় বলেন, যার কাছে আমরা সমস্যা নিয়ে যাচ্ছি। তো যখন আমাদের এই যে দিনের পর দিন আমাদের তালবাহানা করা হচ্ছে, মুলা ঝুলাই দেওয়া হচ্ছে যে হ্যাঁ হবে, আজকে হবে, কালকে হবে। ইভেন দেখেন আমাদের ভিসি মহোদয় যখন আসতেছে, তাদেরকেও সেরকম যথেষ্ট পরিমাণের হচ্ছে যে শ্রদ্ধা, একটা টিচারকে যে শ্রদ্ধাটুকু দেওয়ার মতো তাও দিতে পারতেছে না এরা। আমার আরেকটা প্রশ্ন, আন্দোলনটা হচ্ছে খন্ড 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 খন্ড, একত্রিত ভাবে হচ্ছে না। একত্রিত না হওয়ার কারণ একত্র মানে এখানে হচ্ছে যে আমরা যে জিনিসটা ভালো হতো না, জোরালো হয় না। হ্যাঁ, একত্র মানে আমরা সবাই ঐক্য, আমাদের জগন্নাথের মেন হচ্ছে আমরা ঐক্য আসি, এবং আমরা আমাদের যেটুকু পারতেছি না। এখানে হচ্ছে এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে আছি আমরা, ডিপার্টমেন্টের যেই হোক না, আমাদের 36টা ডিপার্টমেন্টের এখানে একসঙ্গে লিড দেওয়া আসলে সম্ভব হচ্ছে না। তো আমরা যাই করতেছি, আমরা মানে একটাই নির্দেশনাতেই থাকতেছি। ইভেন আমাদের যে কার্যক্রম ছিল আজকে, সেগুলোই আমরা পালন করতেছি। থ্যাংক ইউ।